সিটি অফ জয় বাঙালির আবেগের সাথে জড়িত, সেই আবেগের একটা টুকরো নিউ টাউনে থাকা এই ইকো পার্ক। হ্যালো বন্ধুগণ, আজ যাচ্ছি আমরা ইকো পার্ক। তাই জন্য আমরা এখন বালি স্টেশন থেকে নামছি, আর নেবে বালি ব্রিজ থেকে বাসও ধরে নিয়েছি। দক্ষিণেশ্বরে সেদিন শনিবার ছিল, তাই পুজো দেওয়ার লাইনটা শুধু দেখো। আর ভবতারিণী মায়ের নাম করে একবার প্রণাম করে আমরা রওনা দিলাম ইকো পার্কের দিকে। ইতিমধ্যে আমরা ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে চলে এসেছি। চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এখানে হচ্ছে টিকিট কাটার লাইন পড়েছে। এখানে 30 টাকা দিয়ে টিকিট কাটবো। আর এদিকে ফটো সেশন শুরু হয়ে গেছে, ওদিকে আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। এই যে দেখো 30 টাকার টিকিট। পুরো দম নিয়ে শুরু হলো ইকো পার্কের উদ্দেশ্যে যাত্রা। চিলড্রেন পার্কের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সেখানে গিয়ে আমরা একটা জায়গা বুঝে সেখানে খাওয়া দাওয়া করে নেব। আর এখানে এলে একটু হাঁটতে হবে, তার জন্য যারা হাঁটতে পারেন না তাদের জন্য অবশ্যই টোটোর ব্যবস্থা আছে। এদিকে আমরা একটা বসার জায়গাও খুঁজে নিয়েছি, সেখানে বসে পড়েছি নিজেদের লাঞ্চ নিয়ে। তো খাওয়া দাওয়া করে আমরা একদম ফুল দমে ঘুরতে শুরু করব। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা চলে এসেছি এখানে বাংলার ইতিহাস উদ্যানে। এর ভেতরে ঢোকার আগেই পুরো রাশি রাশি ফুল দেখতে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। কত রকমের রঙের ফুল, আহা, মনটা পুরো জুড়িয়ে গেল। এইবার ভেতরে ঢোকা যাত্রা শুরু। অনেকটা ঠিক গোলকধাঁধার মতো, কিন্তু ভেতরের কারুকার্যগুলো মানে দেখার মতো। কোন না মহামনীষীর ছবি নেই, কি না নেই, অপূর্ব সুন্দর। আর এখানে বসারও সুন্দর জায়গা আছে, বাচ্চারা খেলা করছে। আর তারই মধ্যে প্রচণ্ড রোদ আমরা যখন এইখানে গিয়েছিলাম, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। বসে থাকার হয়তো জায়গা পেতাম না, কারণ এত রোদ, ওখানে দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না। কিন্তু এই অপূর্ব নিখুঁত কাজ যেন চোখ জুড়িয়ে গেল। তারপর আমরা একটু ফটো তুলে আবার হাঁটা শুরু করলাম। এদিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একদম লেকের সামনে। ও বাবা, ওই দেখো একটা টয় ট্রেন যাচ্ছে। যাই হোক, এই যে এখানে কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা আছে, কি জিনিসটা নেই এর ভেতরে। তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগোবো এবার লেকের দিকে। লেক বরাবর এবার আমরা হেঁটে যাব 1 নম্বর গেটের দিকে। যেহেতু আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আমরা 1 নম্বর গেট দিয়ে বেরোবো, সেই কারণেই এই যাত্রা। চলে এসেছি লেকের সামনে। লেকের সামনে এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেন মনটা ভরে যাচ্ছে। আর ওই যে আমরা যাব ওদিকের আইফেল টাওয়ারের ওইখানটাই হচ্ছে 1 নম্বর গেট। তার আগে 2 টাকা দিয়ে জল পড়ার চেষ্টা। জল ভরা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর গেটের দিকে বাংলার গ্রাম। এই বাংলার গ্রামের মধ্যে প্রবেশ করতে গেলে 10 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। এখানে বাংলার বিভিন্ন রকম চিত্রকে তুলে ধরা হয়েছে। দোকান বাজার থেকে শুরু করে গাছপালা, নদী নালা, চাষাবাস, সব জিনিসটা এই বাংলার গ্রামের মধ্যে পড়া আছে। যেহেতু আমরা গ্রামেই থাকি, তাই এইটা আর দেখতে গেলাম না। আমরা তো কিছুক্ষণ এই লেকের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছি। কি সুন্দর যে দেখতে লাগছে, আর কত মাছ পুরো জলে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে এসেছি সোলার ডোমের সামনে। যদিও এখানে ভেতরে ঢোকা যাচ্ছে না, কাজ হচ্ছে বলে। তারপরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলে দেখতে পাবেন একটা দূরে আইল্যান্ড। এই আইল্যান্ডটায় আপনারা ঘুরতে আসতে পারেন যে কোনো একদিনের ছুটিতে। এটা হচ্ছে ক্যাফে একান্তে। ইতিমধ্যে ওই লেক বরাবর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা আর্টিস্ট কটেজের সামনে। কি সুন্দর দেখুন চারিপাশটা। তারই পাশে আছে ঘুম স্টেশন, যেখান থেকে চলছে আপনার টয় ট্রেন। আপনারা টয় ট্রেন সফর করতে পারবেন 150 টাকা টিকিটের মাধ্যমে। 30 মিনিট যাত্রা হবে। তো এবার চারিপাশে গাছে দেখুন না, ফুলে পুরো ভর্তি, অপূর্ব সুন্দর দৃশ্য। তারই পাশে মাঝে চলছে ক্রুজ। এই ক্রুজের ভাড়া 150 টাকা করে। এই বোটগুলো ভাড়া করে নিতে পারেন। এবার আবারও লেক বরাবর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জাপানি ফরেস্টের সামনে। জাপানি ফরেস্টের মেন আকর্ষণই হলো
পরিবেশ সৌন্দর্যকে তুলে ধরা। তাই একই রকমভাবে পরিবেশের যে শান্তি সেটা আপনারা এই জায়গাটায় না গেলে বুঝতে পারবেন না। অপূর্ব সুন্দর যেমন চারিপাশটা, তেমন সুন্দর পুরো টেম্পেলের চারিদিকটা, সুন্দর নিখুঁত কাজে যেন রাঙিয়ে রেখেছে চারিপাশ। আমরা এবার ভেতরে ঢুকে সুন্দর কিছু ছবি তুলে নিচ্ছি। আর চারিপাশে তো দেখতেই পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য, আর এইগুলো কি দারুণ দেখতে লাগছে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে চারিপাশ ঘুরতে ঘুরতে এইবার আমরা যাব আইফেল টাওয়ারের দিকে। আইফেল টাওয়ারটা একদমই কাছে, মানে এই দরজা থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এবার আইফেল টাওয়ার বরাবর আমরা এগিয়ে যাব। আমরা যদিও একটু ভুল করেছিলাম, আমাদের ঢোকা উচিত ছিল 1 নম্বর গেট দিয়ে, 4 নম্বর গেট দিয়ে এসে আমাদের আর সপ্তম আশ্চর্য দেখা হয়নি। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।